এন্ডোমেট্রিয়াসিসে পিরিয়ডে প্রচন্ড ব্যথা হচ্ছে, ওষুধে কাজ দিচ্ছে না, সার্জারি, পেট কেটে না, ল্যাপারোস্কোপি ছোট ছিদ্রের মাধ্যমে, নো পেইন। অনেক পেশেন্ট আসছেন ঋতুস্রাব মানে মাসিক মেনস্ট্রুয়েশনের সময় প্রচন্ড পেটে ব্যথা। এখানে ডায়াগনোজ করতে হবে এন্ডোমেট্রিয়াসিস কিনা। সব ক্ষেত্রেই যে পেটে ব্যথা মানে এন্ডোমেট্রিয়াসিস তা কিন্তু নয়, কিন্তু অন্তত একটা সোনোগ্রাফি করে, দরকার হলে এমআরআই করে, কিছু ব্লাড টেস্ট করে আমরা ডায়াগনোজ করব যে এন্ডোমেট্রিয়াসিস কিনা। এন্ডোমেট্রিয়াসিস হলে প্রবলেম হচ্ছে যে ওভারিতে সিস্ট হওয়ার চান্স থাকে এবং ইউট্রাস, ওভারি, টিউব, আশপাশের অঙ্গ প্রত্যঙ্গ পরস্পরের সাথে জড়িয়ে যায়, এর ফলেই পেন। এবং তখনই ট্রিট না করলে পরবর্তী সময় দেখা যায় যে শুধু ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন নয়, সবসময় পেটে ব্যথা থাকছে এবং ইনফার্টিলিটির একটা বড় কারণ এন্ডোমেট্রিয়াসিস। এন্ডোমেট্রিয়াসিস কিন্তু মেডিকেলি ট্রিটমেন্ট করলে কিন্তু ফাইনাল সলিউশন আসছে না, তার কারণ ভেতরে জড়ানো ইত্যাদি এগুলো কিন্তু সলভ হচ্ছে না, বা সিস্টও বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিনালি সলভ হচ্ছে না। সার্জিক্যাল পদ্ধতি শ্রেয়, কিন্তু সেখানে একটা পেট কেটে বড় পেট কাটা, তার ব্যথা, তার একটা দাগ, এইগুলো হয়, পেশেন্টরা কিন্তু এগিয়ে আসছেন না। অল্টারনেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি, যার আরেক নাম মিনিমালি ইনভেসিভ বা কিহোল সার্জারি। এতে ওই একই সার্জারিটা করা হবে, অপারেশনটা করা হবে পেটে কয়েকটা ছিদ্রের সাহায্যে। তার ফলে আমরা সিস্টগুলোকে রিজলভ করতে পারবো, ওভারিকে অক্ষত রেখে জড়ানো ছাড়াতে পারবো। এতে দেখা যাচ্ছে যে পেশেন্টের অপারেশনের পর ব্যথা অনেক কমে গেছে, মেনস্ট্রুয়েশনের সময় যে ব্যথাটা হতো, এবং বন্ধাত্মর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেশেন্ট নিজেরাই কনসিভ করছে আফটার সার্জারি। এছাড়া এই সার্জারিতে সুবিধে, অপারেশনের পর ব্যথা যত সামান্য থাকছে, সেম ডেতে তিনি হেঁটে টয়লেট চলে যাচ্ছেন, আমরা ক্যাথেটার ইউজ করবো না, এবং নর্মাল ডায়েট খাচ্ছেন, সেম ডে বা পরের দিন বাড়ি চলে যাচ্ছেন। অর্থাৎ এন্ডোমেট্রিয়াসিস স্পেশালি একটু অ্যাডভান্স স্টেজে অপারেশন যেটা করা হবে সেটা অবশ্যই ল্যাপারোস্কোপিক।